আওয়ার চ্যানেল। সকলকে গুড মর্নিং। আজকে রবিবার, আজকে ও ঘরে থাকে, তো আজকে আমরা সারাদিনে কি করছি না করছি সেই ব্লগটা দেখতে থাকো। সে ফার্স্ট সকাল সকাল চায়ের কাপ হাতে দিনটা শুরু করা যাক তাহলে। আমাদের চা খাওয়া কমপ্লিট, তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি কি টিফিন বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ব্লগটা না টেনে দেখতে থাকো কন্টিনিউ। আজকে টিফিনে রেখেছি চাউমিন, তো চাউমিনটা আমি সিদ্ধ করতে দিয়েছি এখন। টিফিন করে ফেলেছি, এখন বাজে 10টা। যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু আজকে আমরা একটা স্পেশাল মেনু করছি, সেটা হচ্ছে বিরিয়ানি। আর সেই বিরিয়ানি রান্নার জন্য আমার কাছে আছে একটা স্পেশাল কিট, যেটা দিয়ে আপনারা অতি সহজেই বিরিয়ানি রান্না করতে পারবেন। এটা হচ্ছে দাওয়াতের আপনার কলকাতা বিরিয়ানি কিট। যারা বাইরে থাকে এটা মেনলি তাদের জন্য সাজেশন। এটা আপনাদের কাছে অনলাইনে আমাজন থেকে 120-25 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর অফার থাকলে 99 রুপিস পর্যন্ত পেয়ে যেতে পারেন। দেখুন এই কিটটা দিয়ে কী করে বিরিয়ানি রান্না হয়। তো ব্লগটা দেখতে থাকো। বিরিয়ানির জন্য চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা, আজ আমি অনেক দিন পর বাড়িতে বিরিয়ানিটা তৈরি করছি, বেশ ভালো লাগছে। আমার থেকে আমার হাজব্যান্ড বেশি এক্সাইটেড, কারণ ও বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে। আর এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে তৈরিও করে নিই, কারণ বিরিয়ানি কিটের মধ্যে সমস্ত মশলা রেডি থাকে, তাই আমাদের খুব একটা সময় লাগে না। তোমরা ব্লগটা না টেনে দেখতে থাকো। দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের 4-5টা লেয়ার হয়েছে, তো এরপর আমরা বসিয়ে নেবো বিরিয়ানিটা। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি এখন 6:30 বাজে। তো তোমাদের জানানো হয় না, আমাদের বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল খেতে আজকে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমরা, এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এবার একটু বেরোবো দুজনে মার্কেটে, তো মার্কেটে যেয়ে দেখা হচ্ছে। আপনাদের সামনে এখন আমরা জাস্ট পার্কে ঢুকলাম। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্সে। এটা আমরা যেখানে থাকি পেন নামক একটা সিটিতে, সেই সিটিতে আপনার একটা ন্যাচারাল পার্ক আছে। এখানে আপনার ন্যাচারাল জিমও আছে সবাই এখানে সন্ধ্যাবেলার দিকে আমরা প্রায় এখানে টাইম পাস করতে চলে আসি। এখানে আশেপাশে যারা থাকে তারাও হচ্ছে আপনার একটু ওয়াকিং করতে বা একটু টাইম পাস করতে সবাই এখানেই চলে আসে। এখানে একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ন্যাচারাল জিম। মহারাষ্ট্রের এই জিনিসটা আপনি অনেক জায়গাতেই দেখতে পাবেন, যেখানে আপনার এই ন্যাচারাল জিমের ব্যবস্থা করা আছে গভর্নমেন্টের উদ্যোগ থেকে। এটা খুবই ভালো লাগে। চলুন তাহলে আপনাদের পার্কটা একটু ঘুরে গিয়ে দেখানো যায়। এখানে দেখতে পাচ্ছ তোমরা, সবাই গল্প করছে যে যার মতো। আমরাও বসেছিলাম একটু আগে। যা একটা বাচ্চা পড়ে গেল উঠতে যেয়ে, এই স্লিপারে চাপছে। তো দেখি যা 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 যা। আমরাও ছোটবেলায় যখন পার্কে যেতাম তখন আমরাও অনেক এইভাবে স্লিপারে চাপতাম, দোলনাতে চাপতাম। তো ওদিকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাহ, এটাও খুব সুন্দর, এটাও দেখতে খুব ভালো লাগছে। এটা এইভাবে
রাউন্ড করে ঘোরায়। দেখতেই পারছো এখানে বাচ্চাটা কি সুন্দর জিম করছে, তো বেশ ভালো লাগছে দেখে। এখানে বাচ্চা শুধু না, এখানে বড়রাও জিম করছে, আর আমিও ট্রাই করব এখানে। তো আরেকটা কথা বলি, এইখানে একটা ভাইয়ার সাথে দেখা হলো, তো এই একটা ভাইয়া, হাই বলো। তো ভালো লাগলো। এখানে আপনার একটা জিম এক্সপেরিমেন্ট আছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি ইয়ে করতে পারবেন। এছাড়াও আপনাদের কাছে এখানে ন্যাচারালি ভাবে এখানেও একটা আপনার ইয়ে আছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট। স্বল্প বিস্তর প্রচেষ্টা। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30। আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। গুড নাইট। গুড নাইট।